বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে কখনো চিন্তা করছিল যে 500 বছর পরে তার এই মসজিদ কি হয়ে যাবে, 300 বছর পরে, 400 বছর পরে এই মসজিদ ভেঙে সেখানে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হবে? এটা কেউ ভাবছিল? এটা কেউ চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। কিন্তু সেই জায়গায় আজকে পৌত্তলিকতা কি হয়ে গেছে, ওই মসজিদকে শহীদ করে দিয়ে ওই জায়গায় পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেখানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেওয়া হয়তো, সেই ঘরে আজকে দেবদেবের পূজা হচ্ছে। এটা অনুভবটা আমাদের মধ্যে ঢুকতে হবে। এই অনুভবটা যদি আমাদের মধ্যে না ঢুকে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক এবং এর চেয়ে বড় হতাশা মুসলমানের জন্য আর কিছু হইতে পারে না। বরং মুসলমানের বুকেটা ফেটে যাওয়া দরকার ছিল যে যেখানে আল্লাহর ঘর, যেখানে সিজদা দেওয়া হয়তো, সেই জায়গার মধ্যে আজকে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হয়েছে। যে জমিনের মধ্যে আল্লাহকে ইবাদত করা হয়তো, সেই জমিনের মধ্যে আজকে বান্দার বানানো এক অলিক দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে। সেই সময় কি ছিল? শান্তি, সমৃদ্ধি, সুখ এগুলো ছিল। এজন্য কি করা হয় নাই, এই আস্তে আস্তে সুখ সমৃদ্ধি আয়েশ তাদেরকে অলস বানিয়ে ফেলছিল। এখানে যে লিগেসি, যে মসজিদ রক্ষার লিগেসি ধারণ করা দরকার ছিল, সেটা মুসলমানরা ধারণ করতে পারে নাই। যার ফলে আজকে কি হয়ে গেছে, সেই মসজিদের জায়গার মধ্যে মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরকমও তো হতে পারে যে আজকে আমাদের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে, সেই জায়গায় যদি আমরা চিন্তা করি যে না, আমরা তো আয়েশে আছি, সুখের মধ্যে আছি, শান্তিতে আছি, সুতরাং কারোর সাথে ঝামেলায় যাওয়ার কি দরকার, পৌত্তলিকতার বিরোধী মেসেজ দেওয়ার কি দরকার, পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলার কি দরকার? তাহলে এমন হতে পারে যে পৌত্তলিকরা আমাদের উপরও চেপে বসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হালিকিজ জালিমিন ওয়াল মুজরিমিন, বাঈসিন নবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনযিরিন, والصلاة والسلام على رسوله الأمين لاعن الكافرين والمشركين داع إلى صراط مستقيم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم باتباعه واستنى بسنته وآمن بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার ঘর, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আমাদেরকে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদ আমাদের সবচেয়ে বড় মার্কাজ এবং আমাদের সবচেয়ে বড় কেন্দ্র। মুসলমানের জন্য মসজিদের চেয়ে বড় কোনো কেন্দ্র, বড় কোনো মার্কাজ আর নাই। এজন্য সারা দুনিয়ার সমস্ত কুফফারের গাত্রদাহ হয় যখন মুসলমান মসজিদমুখী হয়। মুসলমান যখন মসজিদকে কেন্দ্র করে নিজেদের সমস্ত আন্দোলনকে সাজায়, মসজিদকে কেন্দ্র করে যখন মুসলমান সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সারা দুনিয়ার সমস্ত কুফফার এবং আল্লাহ দ্রোহী শক্তিগুলো তাদের বিরোধিতার ধাপ তখন থেকে শুরু হয়। ইসলামের ইতিহাস, তাওহীদের ইতিহাস, তাওহীদের চেতনা, স্পিড সবগুলোর সাথে মসজিদের সম্পর্ক সবচেয়ে বেশি এবং সব কিছু মসজিদ কেন্দ্রিক। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত করতে, তাওহীদের জন্য লড়াই করতে, শিরকের বিপক্ষে সংগ্রাম করতে যে সমস্ত উলুল আজম আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, এদের মধ্যে সবচেয়ে বেশি উলুল আজমকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কে সবচেয়ে বড় উলুল আজম নবী? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় ঘরের ভিত্তি স্থাপন করাইছেন এবং একে কেন্দ্র করে তাকে আদেশও দিয়েছেন যে আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তোমরা পিতা পুত্র মিলে এই ঘরকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো, যেন রুকু করনেওয়ালা, সিজদা করনেওয়ালারা যারা আসবে, তারা যেখানে এখানে আসে, তাদের আসার জন্য তোমরা এই ঘরকে পবিত্র পরিষ্কার করে রাখো। আজকে আমাদের দুনিয়ার মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় সংগ্রাম যেটার জন্য চলতেছে, সেটাও কি একটা মসজিদের জন্যই, আল্লাহ তাআলার ঘরের জন্য আমাদের সমস্ত সংগ্রাম। এমনকি
এই মসজিদ কেন্দ্র করে ফজিলতগুলো, বড় বড় ফজিলতগুলো আসছে কেন? এটার পিছনের হিকমা হলো যেন মুসলমানরা মসজিদমুখী থাকে, মসজিদ কেন্দ্রিক থাকে। যে আরশের নিচে 7 জনকে ছায়া দেওয়া হবে বলা হয়েছে কিয়ামতের দিন, যেদিন লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই 7 জনের মধ্যে এক প্রকার কারা? কুলুবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে কি থাকে? যুক্ত থাকে, লেগে থাকে। তো মুসলমানদের শক্তির একটা মূল জায়গা হলো, শক্তির একটা প্রাণকেন্দ্র হলো মসজিদ। যখন মুসলমানরা মসজিদ থেকে দূরে সরে যাবে, মসজিদ নিয়ে তাদের কনসার্ন কমে যাবে এবং মসজিদ তাদের কাছে অগুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন থেকে আস্তে আস্তে তাদের মধ্যে দ্বীনি চেতনা, তাওহীদের যে স্পিরিট, এটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। কারণ আজকে যে বিষয়টাকে নিয়ে আমাদের এখানে বসা, আজকে সেই বাবরি মসজিদের শাহাদাতের দিবস। বাবরি মসজিদ শুধু যদি আমরা চিন্তা করি যে একটা ইট পাথরের দালান, একটা ঐতিহাসিক ভিত্তি হিসেবে চিন্তা করি, তাহলে যেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হওয়ার কথা, সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে না। আজকে ভারতীয় মুসলমানদের একাংশের মধ্যে, একটা বড় অংশের মধ্যে বাবরি মসজিদ নিয়ে সেই চিন্তাটা হারিয়ে গেছে অনেকটা। আমাদের অনেক সময় ভারতীয় যারা মুসলমান, তাদের সাথে অনেকের সাথে কথা হওয়ার পর আমরা বুঝতে পারি যে তাদের একাংশের চিন্তা হলো যে পুরো দুনিয়াটাই তো সিজদার জায়গা, পুরো দুনিয়াটাই মসজিদ, পুরো দুনিয়ায় যেখানে চাই ইবাদত করা যায়। কিন্তু বাবরি মসজিদ কেন এত, বাবরি মসজিদকে নিয়ে কেন এত কথা হবে, বাবরি মসজিদ কেন্দ্রিক কেন এত আন্দোলন হবে? কারণ তারা মসজিদটাকে, বাবরিটাকে দেখতেছে কি হিসেবে? শুধু একটা ইট পাথরের দালান হিসেবে। তো বাবরি তো শুধু ইট পাথরের দালান না, বাবরি আমাদের ফিকির, বাবরি আমাদের চেতনা, বাবরি আমাদের চিন্তা। আমরা প্রথম আলোর সামনে যে গরু জবাইয়ের আন্দোলন দেই, সেটা কি শুধুমাত্র আমরা একটা পশুকে জবাই করি, নাকি পুরো একদম কি প্যাগান ন্যারেটিভ, যেটা মানে পূজার পৌত্তলিকতাটাকে আমরা জবাই করি? ঠিক না? কারণ আমরা তাদের চিন্তার মোকাবেলা করি, যে সিম্বলিক যে প্রতিবাদগুলো আমরা দেখাই, এগুলোর পিছনের মাকসাদ হলো আমরা আমাদের তাওহীদের চেতনাটাকে প্রতিষ্ঠিত করি। এই ভূখণ্ডের জন্য, এই উপমহাদেশের জন্য, এই জায়গাগুলোর জন্য মসজিদগুলো এক একটা চিন্তার বুনিয়াদ, একটা চেতনার বাতিঘর। আজকে যদি এই উপমহাদেশ, এই ভূখণ্ড থেকে মসজিদ কেন্দ্রিক যে চেতনা, এটা যদি দূর হয়ে যায়, এটা যদি আমাদের মাথা থেকে বের হয়ে যায়, তাহলে আমাদের যে আত্মপরিচয়, এই আত্মপরিচয়টা অনেকটা হারিয়ে যাবে, আত্মপরিচয়টা আর থাকবে না। এজন্যই মুশরিকদের, আল্লাহদ্রোহী শক্তিদের যাবতীয় প্রচেষ্টা হলো আমাদের কাছ থেকে এগুলো কেটে নেওয়া, আমাদেরকে এগুলোতে যেতে বাধা দেওয়া। নইলে আজকের ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সবার কাছে, যেহেতু 3 ধর্মের কাছে, তাদের কাছেও তাদের ন্যারেটিভ আছে, আমাদের কাছে আমাদের ন্যারেটিভ আছে, কিন্তু তারা আজকে আমাদের মসজিদগুলোতে আমাদেরকে প্রবেশ করতে বাধা দিচ্ছে, কিন্তু আমরা বারবার সেটাতে প্রবেশ করতে চাচ্ছি। তাদের বাধা দেওয়ার উদ্দেশ্যটাও ওইটা, আমাদের প্রবেশ করার উদ্দেশ্য যেটা, আমাদের প্রবেশ করতে চাওয়ার উদ্দেশ্য যেটা, তাদেরও বাধা দেওয়ার উদ্দেশ্য সেটা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে কি করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করতে মানুষকে কি করে বাধা দিয়ে রাখে এবং মসজিদকে বিরান করার প্রচেষ্টা চালিয়ে যায়। তো পৌত্তলিকতা, আজকে পৌত্তলিকদের এত আস্ফালন, পৌত্তলিকদের এত উন্মাদনা কেন? কারণ তাদের চিন্তা চেতনাটাই এটা, যে আমাদের তাওহীদের যে মৌলিক চিন্তা, সেটা থেকে আমাদেরকে দূরে সরানো। আমাদের সাথে পৌত্তলিকদের সবচেয়ে বড় মোকাবেলা যেখানে, পৌত্তলিকদের সবচেয়ে বড় বিরোধিতা যেখানে, সেটা হলো তাওহীদে খালিসের জায়গা। আল্লাহ তাআলা নবী পাঠানোর সূচনাটাই করেছেন কি দিয়ে? পৌত্তলিকতাটাকে খণ্ডন করার জন্য। যেমন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার প্রয়োজন হতো না যদি তার যে উম্মত, তারা আগে থেকে মূর্তি পূজা শুরু না করতো। তারা আগে থেকেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করেও তারা কি করতো? এগুলো হাদিসের মধ্যে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাফন করা হয়েছিল, সেখানেও তারা যাইতো, গিয়ে সেখানে তারা পূজা করার চেষ্টা করতো, পূজা করতো। তারপরে যে সমস্ত তাদের সালেহীন ব্যক্তিবর্গ ছিল, যারা দুনিয়াতে ভালো কাজ করতো, তারা মারা যাওয়ার পরে তারাও কি করতো? তাদের পূজা করতো, তাদেরকে নিয়ে ইবাদত করতো, তাদেরকে সম্মান করতো, তাদের মূর্তি বানাতো। এজন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, পাঠিয়ে তাদের সে পৌত্তলিকতাটাকে কি করছেন? চ্যালেঞ্জ করেছেন।
এবং নবী আলাইহিস সালাম প্রত্যেকেই দুনিয়াতে এসে সর্বপ্রথম যে কনফ্লিক্ট তার উম্মতের সাথে হয়েছে সেটা পৌত্তলিকতাকে কেন্দ্র করে। ইহুদি খ্রিস্টানরাও কি হয়ে গেছিল? পৌত্তলিক হয়ে গেছিল, যদিও তাদের কাছে কিতাব ছিল, কিন্তু তারা পৌত্তলিকতা শুরু করে দিয়েছিল। এই জন্য আমাদের তাওহীদের যে ইতিহাসের ধারাবাহিকতা, আল্লাহ তাআলার যে খালিস তাওহীদ দিয়ে দুনিয়ার মধ্যে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, পৌত্তলিকরা তাদের এটার মুখালিফ ছিল বলে আমাদের সাথে তাদের যাবতীয় কী হয়েছিল? সংঘর্ষগুলো হয়েছিল। এই জন্য এই ইতিহাস, এই গোড়ার ইতিহাস এবং এই পৌত্তলিক চিন্তাধারা সামাজিকভাবে যে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত আছে, রাষ্ট্রীয়ভাবে যে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত আছে, এগুলোর জায়গায় তাওহীদকে কী করতে হবে? রিপ্লেস করতে হবে। তাওহীদ যদি রিপ্লেস করা না হয় তাহলে এই পৌত্তলিকতার মোকাবেলা কোনোদিন করা যাবে না। আপনি কখনোই পৌত্তলিকতাকে তাওহীদ বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে পৌত্তলিকতাকে মোকাবেলা করা যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার তাদেরকে চ্যালেঞ্জ করছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ নজির আমাদের সামনে পেশ করছেন। বারবার এই আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে তাদের উম্মতের সংঘাতগুলো আমাদের সামনে পরিষ্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সবচেয়ে বড় সংঘাতটা করিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে পৌত্তলিকতাকে এভাবে কি করতে হয়? ধ্বংস করতে হয়, নষ্ট করতে হয় এবং এর মধ্য দিয়ে তাওহীদকে প্রতিষ্ঠিত করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কেমন ছিল? তিনি আল্লাহ তাআলা তাকে যার ঘরে জন্ম দিয়েছিলেন, আজরের ঘরে, সে ছিল এক পৌত্তলিকের ঘরে আল্লাহ তাআলা এক নবীকে পাঠাইছেন। কেন? এটার পিছনে মাকসাদ কি ছিল? আল্লাহ তাআলা তাকে স্বাভাবিকভাবে অন্য কোনো পরিবার থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করতে পারতেন, সেখানে তার জন্ম হতো এবং তিনি নবুয়ত পেতেন। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় মোকাবেলাটা যে জায়গায় হবে সেই জায়গাকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক পৌত্তলিকের ঘরে জন্ম দিয়েছেন এবং জন্ম থেকেই বুঝবান হওয়ার পর থেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কী হয়ে সংঘাতটা শুরু হয়ে গেছিল, যে ঘটনা কোরআনের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে জানতে চেয়েছেন, তাদের কাছে প্রশ্ন করেছেন, তারা বাবাকে প্রশ্ন করছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা, যে হে আমার পিতা, আপনি কেন এমন এক কিসের দেবীর বা এমন এক প্রতিমার পূজা করেন যেটা শুনতে পায় না, দেখতে পায় না, কিছুই করতে পায় না? তো এই শুনতে না পাওয়া, দেখতে না পাওয়া, এগুলো তারাও জানতো, তাদের পিতাও জানতো, সবাই জানতো, কিন্তু তাদের মনের মধ্যে এই শিরকের প্রতি, পৌত্তলিকতার প্রতি যে আবেগ, যে ভালোবাসা তাদের তৈরি হয়ে গিয়েছিল, এটা তাদের মন থেকে দূরে সরে নেই। এই জন্য সবসময় তারা, প্রত্যেক নবীরাই যখন তাদেরকে বলছে, চ্যালেঞ্জ করছে যে তোমরা এখান থেকে সরে আসো, তখনই তারা উত্তর দিয়েছে, তোমরা কি আমাদের কাছে এসেছো এই জন্য যেন আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া যে উত্তরসূরি, আমাদের উত্তরসূরিদের রেখে যাওয়া যে ঐতিহ্য, যে চিন্তা চেতনা, এটা থেকে আমরা দূরে সরে যাই, এটাই কি তোমরা আমাদের কাছে চাও? এটাই ছিল তাদের সর্বপ্রথম আর্গুমেন্ট। তোমরা কি চাও যে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য থেকে দূরে সরে যাই? তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে বারবার তর্ক বিতর্কের দিকে যাচ্ছিলেন, তারা কিছুতেই মানতে রাজি ছিল না। এরপরে যখন তারা সবাই একটা জায়গায় গেল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়ে গেলেন, তিনি তাদের কাছে এবার প্র্যাকটিক্যাল সংঘাতে গেছেন। প্রথম সংঘাতটা কী ছিল? প্রথম সংঘাত ছিল তাদের সাথে মৌখিক, এরপর তাদের সাথে তিনি প্র্যাকটিক্যাল সংঘাতে গেছেন। কিভাবে তাদের ন্যারেটিভকে ভাঙতে হয়, তাদের মস্তিষ্কের যে চোখ বন্ধ হয়ে আছে সেটাকে কীভাবে খুলতে হয় সেটা দেখানোর জন্য তিনি তারপর প্র্যাকটিক্যাল সংঘাতে গেছেন। সবগুলো মূর্তি ভেঙে বড়টার গলার মধ্যে কুড়ালটা ঝুলিয়ে দিয়েছেন। এরপর যখন তারা জানতে চাইলো যে এই কাজ কে করেছে, তখন তিনি বললেন যে এই বড় মূর্তি যাকে দেখতে পাচ্ছ সে এই ছোটো মূর্তিগুলোকে ভাঙছে। তো তারা তো জানতো এই ছোট মূর্তির কাছে ভাঙার কোনো ক্ষমতা নাই, এই বড় মূর্তির কাছে এই ছোটো মূর্তিগুলোকে ভেঙে ফেলার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। জানা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উদাহরণটা পেশ করছেন তার জাতির জন্য, যেমন তার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য, যে পৌত্তলিকতার মোকাবেলা যদি করতে হয় তাহলে কোনো নমনীয় নীতি অবলম্বন করে এবং পৌত্তলিকতার প্রতি সমর্থন জানিয়ে, সমর্থন দিয়ে, তারপরে পৌত্তলিকতার মুছে না ফেলার যে চিন্তাধারা, এটাকে বহাল রেখে কখনো পৌত্তলিকতার মোকাবেলা করা যাবে না। যদি এরকম হয় যে পৌত্তলিকতার প্রতি আমার সমর্থন রেখে আমি যদি
আমার দাওয়াত দিতে চাই, তাহলে সে দাওয়াত ফলপ্রসূ হবে না। কারণ দেখেন, সমস্ত নবী দুনিয়াতে এসে পৌত্তলিকতাটাকে, মূর্তি পূজাকে, দেবদেবের উপাসনাকে তারা বাঁচায় রাখেন নাই, এবং তারা বলেন নাই যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি, এটা বলেন নাই। সবসময় বলেছেন যে তোমরা এটা ছেড়ে দাও, এরপর তোমরা আমাদের দিকে আসো। এটা বহাল লেগে তোমরা আমাদের দিকে আসতে পারবে না। বিপরীতে পৌত্তলিকতার ভূমিকা ছিল অন্যরকম। যারা মূর্তি পূজা করতো তারা কি বলছে যে এক কাজ করো, তোমার আর আমাদের মধ্যে একটা কি হোক, চুক্তি হোক, চুক্তি অনুযায়ী তুমি আমাদের দেবদেবের পূজা করো 1 বছর, তারপরে আমরা তোমার খোদার ইবাদত করি 1 বছর, এভাবে আমাদের মধ্যে সহাবস্থান বজায় থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ডিলকে অ্যাকসেপ্ট করছিলেন? করেন নাই। সরাসরি প্রত্যাখ্যান করছেন যে না, ওগুলো সব বাদ দিয়ে তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে। এগুলো বহাল রেখে ওই সহাবস্থান বজায় রেখে কখনোই কি করা যাবে না, তাওহীদ সেটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। এমনকি যখন দ্বীনের জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, জানতে চাওয়ার জন্য আসতো আল্লাহ রাসূলের কাছে এবং জিজ্ঞাসা করতো যে আপনি কে, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন আমি নবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন করলেন যিনি দাওয়াত বুঝতে এসেছিলেন, বলেছেন নবী কি জিনিস? বলছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন আমি কি করি, মানুষকে আত্মীয়তার সম্পর্কে আত্মীয়তার বন্ধন রক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাই, এবং মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই মূর্তি ধ্বংসের যে ব্যাপারটা, এটা মূলত বাহ্যিকভাবে যেটা বোঝাচ্ছে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে চিন্তা, এই চিন্তাকে পরিশুদ্ধ করা, এই চিন্তাকে কি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। কারণ বাহ্যিকভাবে পৌত্তলিকতা যে মানুষের বাস্তবিক জীবনে কোনো ভূমিকা রাখতে পারে না, এই ব্যাপারে যারা মূর্তি পূজা করে, যারা উপাসনা করে, তাদেরও ভালো করে জানা আছে। কিন্তু চোখ খোলার জন্য যেটা দরকার সেটা হলো চিন্তাকে আক্রমণ করা। যেমন এক সাহাবী ছিলেন না, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর 4 জন ছেলে ছিল, এবং এই সাহাবী ছিলেন মদিনার আনসারদের এক গোত্র, বনু সালামার গোত্রপ্রধান ছিলেন। তো তার ছেলেরা সবাই আগেই ঈমান এনে ফেলেছিলেন, কিন্তু তিনি ঈমান আনেন নাই। তো তার ছেলেরা মূলত, তার এক ছেলে বাইয়াতে আকাবার যে দ্বিতীয় শপথ হয়েছিল, সেই দ্বিতীয় শপথের মধ্যে তার এক ছেলে উপস্থিত ছিলেন। তো শপথের পর যখন মদিনায় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিখানোর জন্য পাঠানো হয়, তো সেই সময় অনেকেই ঈমান আনা শুরু করেছে মদিনায়। তো আমর ইবনুল জামুহ, ওনার কাছে এই খবরগুলো আসে সবসময় যে এক লোক এসেছে, কি যেন শোনায়, সেই সব শুনে সবাই ঈমান এনে ফেলে। তো তিনি তার স্ত্রীকে বলেন যে তুমি একটু সাবধান থাকবা, তোমার ছেলেরা যেন কি না হয়ে যায়, আবার মুসলমান না হয়ে যায়। কিন্তু ওনার স্ত্রী নিজেও মুসলমান হয়ে গেছিলেন, ছেলেরা তো আগে হয়ে গেছে। তিনি বললেন যে না, আমি তো খেয়াল রাখবো, তবে এক কাজ করা যায় যে আপনি একটু ওদেরকে ডেকে একটু শুনে দেখেন এরা কি বলে, একটু শুনে দেখেন। তো তার ছেলে আসলো, তাকে সূরা শোনালো, কোরআন তেলাওয়াত শোনালো। শোনার পর আমর ইবনুল জামুহ জিনিসটা বুঝতে পারছেন, কিন্তু তিনি বললেন যে এক কাজ করা যাক, আমি আমার যে ব্যক্তিগত যে দেবী আছে, ব্যক্তিগত যে মূর্তি আছে, আমার উপাস্য আছে, তার সাথে আমি একটু পরামর্শ করে দেখি, তারপর আমি ঈমান আনবো। তখনকার সময় এরকম ছিল যে প্রত্যেক গোত্রপতি নিজেদের কাছে কি রাখতো, এক একটা মূর্তি রাখতো। এটা তার পার্সোনাল মূর্তি, মানে পার্সোনাল দেবী। এটা শুধু তার সমস্ত প্রয়োজন পূরণ করবে, অন্যদের না। তার যাবতীয় পেরেশানি, দুঃখ পেরেশানি সবাই একে বলবে, এবং সে সেটা কি করবে, তার সমস্ত সমস্যার সমাধান দিবে। তো তিনি তার ছেলেদেরকে বললেন যে ঠিক আছে, আমি আমার মানাতের সাথে কি করে দেখি, পরামর্শ করে দেখব। পরামর্শ করার পরে সে যদি আমাকে কোনো সিগন্যাল দেয়, তাহলে আমি তোমাদের সাথে এই বিষয়ে আবার আলোচনা করব। তো ঠিক সেই সময় ছেলে তাকে বুঝালো যে সুযোগ পেয়ে যে এত আপনাকে কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না সে। তো তারা জানতো, নিজেরাও জানতো যে মূর্তি তাদেরকে কিছু বলতে পারবে না। সেজন্য তারা করতো কি, তারা যে মন্দিরের মধ্যে যে উপাসনালয়ে মূর্তি রাখতো, সে মূর্তির কাছে যখন তারা কোনো কিছু চাইতে চাইতো, তখন ওই মূর্তির পিছনে একটা বৃদ্ধ মহিলাকে বসায় রাখতো, এবং এরপর মূর্তির কাছে বলতো, প্রশ্ন করতো, বা নিজেদের সমস্ত মনের কথা বলতো, এবং বিশ্বাস করতো তারা যে তখন মূর্তি তার উত্তরটা পিছনে বসে থাকা বৃদ্ধা মহিলার অন্তরের মধ্যে ঢেলে দেয়, এবং ওই বৃদ্ধা মহিলা নিজের মুখ দিয়ে বলে।
এ ছিল আরব জাহিলিয়াতের সময়ে তাদের বিশ্বাস। তো তিনি গেলেন, আমর ইবনুল জামু পরামর্শ করার জন্য গেছেন। তো পরামর্শ করার জন্য গিয়ে দেখলেন, যখন নিজের সব কথা বললেন যে এরকম একজন লোক এসে সবাইকে মুসলমান বানিয়ে ফেলছে, আমার কাছে এরকম দাওয়াত আসছে, আমি এখন কি করতে পারি? তো পিছন থেকে কোনো আওয়াজ আসলো না। পিছনে যে বৃদ্ধা মহিলাকে বসিয়ে রাখা হয়েছিল তার পক্ষ থেকে কোনো যখন আওয়াজ আসলো না, তখন আমর ইবনুল জামু ভাবলেন সম্ভবত এই দেবী তার উপর রাগ করছে, তার উপর রাগান্বিত হয়ে গেছে, কারণ সে মুসলমান হওয়ার কথা চিন্তা করতেছে তাই। তো এদিকে তার যারা ছেলেরা ছিলেন, ছেলেরা মিলে একটা বুদ্ধি করলেন, যেহেতু মূর্তি সম্পর্কে বাবার মনের মধ্যে, পিতার মনের মধ্যে নেগেটিভ ধারণা দেওয়া গেছে, তাহলে আরেকটা উপায় অবলম্বন করা যাক। এই উপায় অবলম্বন করলে হয়তো তিনি তার এই পৌত্তলিক চিন্তা থেকে ফেরত আসবেন। সেটা কি? সেটা হচ্ছে যে রাতের বেলা ওই মূর্তিটাকে নিয়ে কোথাও ফেলে দিয়ে চলে আসেন। তো তারা কি করলেন, রাতের বেলা বন্ধুরা মিলে, ভাইয়েরা মিলে এই মূর্তিটিকে নিয়ে, মানাতকে নিয়ে ফেলে আসলেন, যেখানে সবাই ময়লা ফেলতো ওইখানে ফেলে আসছে। তা আমর ইবনুল জামু সকালবেলা গিয়ে দেখলেন মূর্তি নাই। তো ওনার খুব মাথা গরম হয়ে গেল যে আমার দেবীর সাথে এরকম আচরণ কে করছে। আবার ওই মূর্তিটাকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে সুগন্ধি লাগায়ে আবার ওটাকে আবার জায়গার মধ্যে রাখছে। এরপর খোঁজা শুরু করছে কে এই কাজটা করছে, কিন্তু কাউকে খুঁজে পায় নাই। তো তিনি আবার ওই মূর্তির কাছে মাফ চেয়ে আবার কি করছেন যে আমি পরের দিন এসে আবার পরামর্শ করব। দ্বিতীয় দিন রাতের বেলাও আবারও ভাইয়েরা, ওনার ছেলেরা আর বন্ধু মিলে এই মূর্তিকে আবার ফেলে দিয়ে আসছে। দ্বিতীয় দিন উনি ফেরত নিয়ে আসছেন। তৃতীয় দিন কি করছে? তৃতীয় দিন হচ্ছে তারা এই মূর্তিটাকে একেবারে যেখানে সবাই কি ফেলতো, মলমূত্র ফেলতো, ওইখানে ফেলে গলার মধ্যে একটা মৃত কুকুর বেঁধে দিয়ে আসছে, একটা মরা কুকুর বেঁধে দিয়ে আসছে। তো সকালবেলা যখন উনি দেখছেন যে মূর্তি তো মলমূত্রের মধ্যে পড়ে তো আসেই, সাথে গলার মধ্যে একটা কুকুরও বাঁধা। তারপর তিনি বললেন যে আমি তো তোমাকে এতদিন পর্যন্ত, ও হ্যাঁ তার আগে একটা কথা আছে, দ্বিতীয় দিন যখন ফেরত নিয়ে আসছিলেন তখন তিনি মূর্তির সাথে একটা তলোয়ারও দিয়ে দিয়েছিলেন, একটা ছুরিও দিয়ে দিয়েছিলেন, তার গলার মধ্যে একটা তলোয়ার ঝুলে দিয়ে বলছিলেন এবার যদি তোমাকে কেউ নিতে আসে তাহলে তুমি নিজের মোকাবেলা নিজেই করবা। কিন্তু পরের দিন দেখা গেল মরা কুকুরের সাথে বাঁধা। বলছে যে নিজেকে হেফাজত করতে পারে না সে আমাকে কীভাবে হেফাজত করবে। এরপর তিনি ঈমান আনছেন। ঈমান আনার পর তিনি বদরের যুদ্ধের মধ্যে তার খোড়া পানি শহীদ, ওহুদের যুদ্ধের মধ্যে তার খোড়া পানি শহীদ হয়েছিলেন। বদরের যুদ্ধের মধ্যে যেতে চেয়েছিলেন, তো তার ছেলেরা যেতে দেয় নাই। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি বৃদ্ধ মানুষ, আপনার জিহাদ ফরজ হয় না, যুদ্ধ আপনাকে করতে হবে না, আপনি ঘরে থাকেন। কিন্তু ওহুদের সময়ের মধ্যে তিনি বললেন যে না, আমি যেভাবে হোক যাবই যাব। তো ছেলেরা যেতে দিবে না। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা আমাকে যেতে দিচ্ছে না, আমি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদেরকে ডেকে বললেন যে তোমরা তাকে যেতে দাও, হয়তো আল্লাহ তাআলা তাকে কি দান করবেন, শাহাদাত তাকে নসিব করবেন। এরপর তিনি ওহুদের যুদ্ধের মধ্যে গিয়ে বীরত্ব দেখায় শহীদ হয়েছেন। শাহাদাতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি জান্নাতের মধ্যে কি আমার পা খোড়া থাকবে নাকি ভালো হয়ে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার পা তখন তুমি জান্নাতেই যাবা, তোমার এই পা তখন কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো শাহাদাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখে বলেছিলেন যে আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি জান্নাতের মধ্যে, আপনার এই খোড়া পাটা ভালো হয়ে গেছে এবং আপনি সে ভালো পা নিয়ে আপনি জান্নাতে বিচরণ করতেছেন। অথচ এই সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এই সাহাবী পৌত্তলিক ছিলেন। কিন্তু পৌত্তলিকতা যখন তাদের অন্তর থেকে বের হয়ে গেছে, পৌত্তলিকতাকে ধুয়ে মুছে যখন অন্তর থেকে পরিষ্কার করে ফেলে দিয়েছেন, তখন তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছেন। এবং পৌত্তলিকতার সাথে তাদের সংঘাতটা কোনো সহাবস্থানমূলক ছিল না, বরং ছিল হয় হ্যাঁ অথবা না, দুইটার কোনো একটা। ঠিক আছে? কারণ একমাত্র মূর্তি পূজা মানে যে কোনো চিন্তাধারার মধ্যে, দুনিয়ার মধ্যে তো বহু ধরনের চিন্তাধারা প্রতিষ্ঠিত আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বিশ্রী চিন্তাধারা হলো পৌত্তলিকতা। এটা কোনো প্রকারের পর্যায়ে পড়ে না, এরকম একটা চিন্তাধারা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন, নাপাক বলেছেন, নাজিস বলেছেন। কারণ এর সাথে কোনো কি হয় না, কম্প্রোমাইজ হয় না। এবং
মাঝে মধ্যে আরবরা নিজেরাও বুঝতে পারত যে তারা যে দেবদেবীগুলো নিয়ে ঘুরে, তারা যে পৌত্তলিক উপাসনাগুলো করে, এগুলো যে তাদের কোনো কাজে আসে না, এটা তারা নিজেরাও বুঝতে পারত। কারণ তারা এমনও হতো যে তারা যারা ব্যবসায়ী ছিল, তারা ব্যবসার একটা দেবী বানাতো। এই ব্যবসার দেবীটা তারা বানাতো খেজুর দিয়ে। তো এরকম এক ব্যবসায়ী, সে ব্যবসায়িক উদ্দেশ্যে আরেক দেশে সফর করতে যাচ্ছে। তো সফর করার জন্য যখন যাচ্ছে, তখন তার সাথে কী ছিল, একটা এরকম খেজুরের দেবী ছিল। তো অর্ধেক যাওয়ার পর তার খিদে লাগছে, তারপরে সে কী করছে, তার দেবীর একটা হাত খেয়ে ফেলছে। আরও কিছু দূর যাওয়ার পর তার আবার ক্ষুধা লাগছে, তারপরে সে হাত আরেকটা খেয়ে ফেলছে। এভাবে করতে করতে সে সফর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার পুরো দেবী তার খাওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, কারণ এই পৌত্তলিকতা, এই পৌত্তলিক দেবী, এই প্রতিমা তার কোনো কি আসে নাই, উপকারে আসে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবসময় এই চ্যালেঞ্জটাই করছেন, যারা উপাসনা করে, যারা তাওহীদের বিপরীতে গিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করে, এরকম মুশরিক যারা আছে, তাদেরকে সব সময় বলছেন, চ্যালেঞ্জ করছেন কি দিয়ে, যে এরা তোমাদের কোনো উপকারে আসে না, এরা তোমাদের কোনো কাজে আসে না, এরা তোমাদের কথা শুনে না, এরা খায় না, এরা পান করে না। এমনকি তাদের গায়ে যদি একটা মাছি বসে, সে মাছি তাড়ানোর শক্তিও তাদের নাই। তো এই যে এটা হচ্ছে আকীদার জায়গা থেকে, আকীদার জায়গা থেকে আমরা মুসলমান মানে সে সমস্ত ধরনের পৌত্তলিক চিন্তার বিরোধী হবে। মুসলমান সে তার নিজেদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, তাদের নিজেদের মধ্যে ফিকহের ইখতিলাফ থাকতে পারে, আকীদার ইখতিলাফ থাকতে পারে, মাসাইলের ইখতিলাফ থাকতে পারে, নানান ধরনের বৈচিত্র্য এবং ভিন্নমত মুসলমানের মধ্যে থাকতে পারে, কিন্তু সমস্ত মুসলমান একটা জায়গায় সবসময় এক এবং ন্যাক একই থাকবে, সেটা হলো তারা তাওহীদে খালিসের উপরে থাকবে। কোনো ধরনের পৌত্তলিক চিন্তা ভাবনাকে সে তার মনে, তার আকলে, তার বুদ্ধিতে, তার কর্মকাণ্ডে স্থানই দিবে না। কারণ যার ইবাদত, যার তাওহীদের মধ্যে পৌত্তলিকতা মিশে যায় এবং যে পৌত্তলিক ধ্যান ধারণাকে তার সমাজের মধ্যে, তার প্রতিষ্ঠানের মধ্যে, তার কর্মকাণ্ডের মধ্যে বহাল রাখে, সে মুসলমান কখনোই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূর্ণভাবে শরীক হতে পারবে না, এবং তাকে দিয়ে তাওহীদের প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটা কখনো হবে না। এজন্যই পৌত্তলিকতা যুগে যুগে, সময়ে সময়ে বিভিন্ন বাহনে চড়ে চড়ে আমাদের কাছে আসে। হয়তো দেখা যায় যে কেউ পরিপূর্ণ কি করতেছে না, মূর্তি পূজা করে না, পুরোপুরি এরকম অলিক দেবদেবীর উপাসনায় নাই, কিন্তু সেটা বিভিন্ন ফর্মে তাদের কাছে আসতে থাকে। আজকে আমাদেরকে সামাজিক সংস্কৃতি বা বিভিন্ন চর্চার নামে, ঐতিহ্য চর্চার নামে পৌত্তলিকতার বিভিন্ন চর্চা আমাদের মধ্যে কি করা হয়। এই যেমন কি করা, মঙ্গল শোভাযাত্রা, তারপর আরও নানান ধরনের কি আছে, পৌত্তলিকতা প্রতিষ্ঠিত আছে, কবর কেন্দ্রিক পৌত্তলিকতা প্রতিষ্ঠিত আছে। এগুলো সব এক একটা কি পৌত্তলিকতার ফর্ম, চিন্তার জায়গা থেকেও আছে। বিভিন্ন এলাকার মধ্যে, দেশের বিভিন্ন জায়গার মধ্যে এখনও এই জিনিসগুলো প্রতিষ্ঠিত আছে, যদিও নাম কাওয়াস্তে এবং তাদের নাম, তাদের পরিচয় মুসলমান, কিন্তু তাদের চর্চার মধ্যে কি রয়ে গেছে, পৌত্তলিকতা রয়ে গেছে। এজন্য আমাদেরকে সবসময় কোরআনের বয়ানটাকে প্রতিষ্ঠিত করতে হবে এইসব ক্ষেত্রগুলোতে। কারণ যখনই আপনি দেখবেন যে কোনো সংঘাত, আকীদার সংঘাত হোক, সামাজিক সংঘাত হোক, হক বাতিলের যে কোনো সংঘাতের মধ্যে সবসময় কোরআনের একটা বয়ান তৈরি আছে। কোরআনের একটা বয়ান সবসময় প্রতিষ্ঠিত আছে। এজন্য অন্য কোনো বয়ান দেওয়ার আগে আমাকে দেখতে হবে কোরআনের কাছে, যে কোরআন আমাদের সামনে কি পেশ করছে, কোরআন আমাদের সামনে কি বলতেছে, এটা আগে আমাদের কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। যেমন এই যদি একদম শুরু থেকে আসি, একদম শুরুর জায়গা থেকে, সেখানেও দেখবেন কোরআন একটা বড় বয়ান আমাদের সামনে বারবার রেখেছে, যে আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করো? এবং সেই অন্য কোনো কিছুটা চিন্তার জায়গা থেকে হতে পারে, সামাজিক জায়গা থেকে হতে পারে। মোট কথা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু দেওয়ার, অন্য কোনো কিছুকে উপাসনার বস্তু বানানোর কোনো সুযোগে আমাদের সামনে কোরআন রাখে না। আমরা দেখা যাচ্ছে কি যে এই আমাদের কর্মকাণ্ডগুলো কীরকম, আমরা সারা বছর পুরোটা সময় আমরা কি করে যাচ্ছি, আমরা কি কাজ করতেছি, আমরা পৌত্তলিকদের কাছে কি দাওয়াত নিয়ে যাচ্ছি, এবং আমাদের চিন্তার দ্বারা থেকে কোনো পৌত্তলিকতার প্রতি সহমর্মিতা, সহাবস্থান প্রকাশ পাচ্ছে কিনা। এই জায়গায় যদি আমাদের কোনো কি থাকে, কমতি থাকে, তাহলে আমরা সেই কোরআনের বয়ানটাকে আমাদের সমাজের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই সুযোগটা আমরা পাবো না।
এই যে দুর্গা পূজা হয়, পূজার সময় যেহেতু সব অবস্থানের কথা আসে, আপনি আপনার সে আলোচনা, পৌত্তলিকতার আলোচনা যদি আপনি 1 মাস 10 দিন বন্ধ রাখেন সেটা একটা বিষয়, কিন্তু একটা হলো আপনি সারা বছর আপনার এই বয়ানটা কি রেখেছেন কিনা, জারি রাখছেন কিনা, বলছেন কিনা। নবী আলাইহিস সালাম সব সময় জারি রাখছেন। যেদিন থেকে তারা নবুয়ত পেয়েছেন, যেদিন থেকে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে, প্রথম থেকেই তারা পৌত্তলিকতার বিরুদ্ধে সরব ছিলেন। আপনি যদি সেই ইতিহাসে আসেন, ইতিহাসগুলো বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় আমাদের কাছে আসছে। এক সময় ছিল একদম শুরুর দিকে যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তখন তারা সৎ লোকদের মূর্তি বানায় পূজা করছে। আস্তে আস্তে সেটা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। তাওহীদ কখনো পরিবর্তিত হয় না, তাওহীদের জায়গায় বহাল থাকে, কিন্তু পৌত্তলিকতার ধরনটাই হলো এমন, সে বিভিন্ন ফর্মে পরিবর্তিত হতে থাকে, বিভিন্ন রূপ সেখানে যুক্ত হতে থাকে, কখনো শেষ হয় না, এবং সেই রূপগুলো বিভিন্ন নিকৃষ্টভাবে যুক্ত হতে থাকে। এবং এদের মধ্যে যে সাবকন্টিনেন্টের উপমহাদেশের যে পৌত্তলিকতা, এটা একেবারে বলা যায় নিকৃষ্ট একটা ফর্মের মধ্যে একটা। এই কথাগুলো যদি এমন হয় যে আমার এই কথাগুলো বললে গেলে বা এই কথাগুলো বললে আমার আশেপাশের যারা আছে তারা কি ভাববে, অথবা আমি যদি এই কথাগুলোকে স্পষ্টভাবে বলি তাহলে তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমি দেশীয় আন্তর্জাতিক চাপের মুখে পড়ব, এ ধরনের চিন্তা ভাবনা করে আমি যদি সেই চিন্তাধারা থেকে সরে আসি, তাহলে এটা আমার ঈমানকে প্রশ্নবিদ্ধ করবে। অন্যান্যগুলোর মধ্যে কি করা যায়, বিভিন্ন মডিফাই করে কথাবার্তা বলা যায়। যেমন যদি আপনাকে যদি বলে যে গণতন্ত্র নিয়ে কিছু বলেন, তাহলে গণতন্ত্রের মূল মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি এটাও ওইখানে বলার এরকম সুযোগ থাকে। বা কেউ বলে যে কেউ যদি কৌশল হিসেবে গ্রহণ করে তাহলে এটা হতে পারে বা ওটা হতে পারে, অথবা বিভিন্ন এই সামাজিক পরিস্থিতির কথা বলতে পারে, অর্থাৎ অন্যান্য যত মতবাদ আছে, অন্যান্য যত ফিকির আছে, সেই সব জায়গার মধ্যে যদিও অনেক কথা আসতে পারে, কিন্তু এই পৌত্তলিকতার জায়গার মধ্যে কোনো কথা আসতেই পারে না। কারণ আল্লাহ তাআলা এখানে কোনো সুযোগই রাখেন নাই, সরাসরি চ্যালেঞ্জ করছেন, কোনো মাঝামাঝি ভূমিকা রাখেন নাই, এবং কোনো মাঝামাঝি ভূমিকা রাখার জন্য নবীদেরকে আদর্শ দেননি, বরং উল্টা নবীদেরকে পর্যন্ত বলছেন যদি আপনি আপনার দাওয়াত থেকে সরে যান তাহলে আপনাকে আমি পাকড়াও করবো, এরকম বলছেন। নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল, পৌত্তলিক ছিল। সে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করে নাই। তারা এই কবুল না করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। নবীর পুত্র হওয়া সত্ত্বেও তাকে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং নূহ আলাইহিস সালাম যখন পরবর্তী আল্লাহর কাছে বলছেন যে হে আল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন যে আপনি আমার পরিবারকে হেফাজত করবেন, তখন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার পরিবার হতেই পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে তো অসৎ লোক ছিল, তার কর্মকাণ্ড ছিল অসৎ। কারণ তার কর্মকাণ্ডের সবচেয়ে বড় ত্রুটি কোনটা, সে পৌত্তলিক ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে তার পরিবার থেকে কি করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন, এবং বলেছেন তোমার পরিবার যদি হয় সেটা হচ্ছে কারা, যারা মুমিন, যারা তোমার দেওয়া দাওয়াতের উপর যারা ঈমান আনছে, এরা ছাড়া আর কেউ তোমার পরিবারভুক্ত হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যদি আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমার বাবাকে কি করে দেন, মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, হে লাকাদ কানা লাকুম ফি, তোমাদের জন্য কি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের হায়াতের মধ্যে তোমাদের জন্য কি আছে, নিদর্শন আছে, ঠিক আছে। ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরুন্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, শুধুমাত্র ওই কথার মধ্যে তোমাদের জন্য কোনো আদর্শ নাই যে কথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার বাবাকে যে আমি আপনার জন্য আল্লাহর কাছে মাফ চাবো, আপনার জন্য আমি আল্লাহর কাছে কি করব, গুনাহ মাফ চাবো, সেটার মধ্যে তোমাদের কোনো আদর্শ নাই। এইখানে কোনো কি হবে না, কম্প্রোমাইজ হবে না। আল্লাহ তাআলা তার সাথে কোনো ধরনের শরিকানা, কোনো শিরক আল্লাহ তাআলা সেই জায়গায় পছন্দ করেন না। এমনকি পিতামাতার এত আদবের কথা, পিতামাতার প্রতি আনুগত্যের কথা কোরআনের মধ্যে একের পরে এক আসছে, হাদিসের মধ্যে একের পরে এক আসছে। এটাও আসছে যে আপনি সারা জীবন যত আমল করেন না কেন, যত কিছুই করেন না কেন, যে আপনার পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট না থাকে, আপনি আপনার পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যান, তাহলে আপনার সে আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন না। কারণ কি, কারণ পিতামাতাকে বলা হয় খালিকে মাজাজি, মানে রূপক স্রষ্টা। তারা আপনাকে দুনিয়াতে নিয়ে আসছেন, আপনার জন্য কষ্ট করেছেন, এই জন্য তাদেরকে খালিকে মাজাজি বলা হয়। কিন্তু আপনার কোনো আমল কবুল হবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রসিদ্ধ হাদিস আমরা যেটা জানি, রমজান মাসে একবার আল্লাহ রাসূল এক সিঁড়িতে উঠেছেন, আমিন বললেন, আবার আরেক সিঁড়িতে উঠে আমিন বললেন, আবার তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো তো আপনাকে কখনো দেখি নাই,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এই আজকে আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলল যে কি শুনে, মানে আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, সে ধ্বংস হোক। তখন আমি আমিন বলেছি। দ্বিতীয়টা কে ছিল? যে রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। তৃতীয়টা কি ছিল? যে তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পিতামাতা পেয়েও পিতামাতার সেবা করে নাই, সে ধ্বংস হোক। আমি 3 ক্ষেত্রে কি বলেছি? আমিন বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পর যখন তিনি ঘরে ফেরত এসেছিলেন তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা তাকে কি করেছিলেন? মেরেছিলেন। তখন তিনি আবার রাসূলের কাছে আসছেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মা মেরেছে। আল্লাহ রাসূল বললেন যে কেন? তুমি কি কোনো অপরাধ করছো তোমার মায়ের কাছে? তোমার মায়ের কোনো অবাধ্য হয়েছো? তোমার মা যদি তোমাকে মারে সেক্ষেত্রে আমার কিছুই করার নাই। অর্থাৎ এত মর্যাদা, এত সম্মান পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে। খুব লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার ছেলেকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে পিতামাতা আনুগত্যের কথা বলেছেন। কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার আনুগত্যের কথা এনেছেন, তাদের জন্য দোয়া করতে বলছেন, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলতে নিষেধ করেছেন তাদের প্রতি বিরক্ত হয়ে। ঠিক আছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করার ক্ষেত্রে, আমার সাথে কাউকে শরীক করার জন্য তোমাকে বাধ্য করে, তোমাকে টানে, তাহলে তুমি তাদের সেই কথার কোনো আনুগত্য করবে না। দুনিয়ার জিন্দেগিতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা যদি শিরকের দিকে তোমাকে টানে, তারা যদি তোমাকে দিয়ে শিরক করাতে চায়, তাহলে সেটার কখনো আনুগত্য করবে না। কারণ শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা একেবারে জিরো টলারেন্সে আছেন। একদম আল্লাহ তাআলা কোনো ধরনের ছাড়, কোনো ধরনের বিন্দুমাত্র মিলেমিশে থাকা এই কথার দিকে আল্লাহ তাআলা জানেই নেই। সমস্ত গুনাহ মাফ করে দিবে বলেছেন, কি শিরক ছাড়া। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করা হয়েছে এই ধরনের কোনো গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। আবার তাকে পুনরায় কি করতে হবে? ঈমান নবায়ন করতে হবে। শিরকের ব্যাপারে এই অবস্থানে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে প্রথম কাজ কি করছেন? মক্কায় ঢুকে তাদের তৈরি করা, স্থাপন করার, প্রতিষ্ঠিত করা সমস্ত মূর্তিগুলো কি করে ফেলছেন? ভেঙে ফেলছেন। ভেঙে ফেলে কাবাকে পবিত্র করছেন শিরক থেকে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, এদেরকে তাগুত বলা হয়েছে। শয়তান সর্বপ্রথম কি চেষ্টা করছে? মানুষের মধ্যে সবচেয়ে মানুষকে গোমরাহ করার জন্য শয়তান সর্বপ্রথম বেছে নিয়েছে কি? পৌত্তলিকতাকে, আল্লাহর সাথে শরীক করাটাকে বেছে নিয়েছে। যখন আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন তখন সে কি বলছে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে আমি তাদেরকে গোমরাহ করব। তাদেরকে গোমরাহ করব কি দিয়ে? মূর্তি দিয়ে। ঠিক আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যে এই সমস্ত মূর্তি, তারপর হচ্ছে ভাগ্য পরীক্ষা, পাপাচার, শরাব, এগুলো সব কিসের? এগুলো সব নাপাক কাজ, এগুলো সব গুনাহের কাজ। এরপর কি বলছেন? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির নাপাকি থেকে তোমরা বেঁচে থাকো। সমস্ত ধরনের নাপাকি থেকে, মূর্তির নাপাকি থেকে তোমরা বেঁচে থাকো। এটা আল্লাহ তাআলা বারবার কি করেছেন? সতর্ক করেছেন, নিষেধ করেছেন, যেন আমাদের এই বয়ান, আল্লাহ তাআলার এই বয়ান মুসলমানদের মধ্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। দিনের বুনিয়াদি হলো কি করে দেওয়া? তাওহীদকে প্রতিষ্ঠিত করে তাওহীদের জায়গায় আগে থেকে থাকা যে শিরক, যে কুফর, এটা কি করে ফেলা? বরবাদ করে দেওয়া। এজন্য আমরা অন্য কোনো ফিকির, অন্য কোনো চিন্তা করার আগে আমাদেরকে কোরআনের যে স্পষ্ট বয়ান, সেই বয়ানটাকে তুলে ধরার মধ্যে হচ্ছে মুসলমানের সার্থকতা। একজন মুসলমান তার দ্বীন এবং তার যে ফিকির, তার যে চিন্তা, এই চিন্তাকে প্রকাশ করার ক্ষেত্রে যখন সে কোনো হীনমন্যতায় ভুগবে, কোরআনের বয়ানকে সামনে রাখার ক্ষেত্রে সে হীনমন্যতায় ভুগবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা কি হবে না? পরিপূর্ণ হবে না। এবং আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়ে, যে খলিফা বানিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই খিলাফতের দায়িত্বটা তাকে দিয়ে কি হবে না? বাস্তবায়িত হবে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কি করার জন্য? প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ তাআলা সেই প্রতিনিধিত্ব হলো, সবচেয়ে বড় প্রতিনিধিত্ব হলো তাওহীদের প্রতিনিধিত্ব। এবং আল্লাহ তাআলার সাথে শরীকানা যে সমস্ত চিন্তাগুলো থাকবে, যে সমস্ত অনুকরণগুলো থাকবে, সেগুলো থেকে দূরে সরে যাওয়ার প্রতিনিধিত্ব। এটাই মূল কাজ, দ্বীনের মূল কাজ, দ্বীনের বুনিয়াদী কাজ হলো এটা। যদি এটা না হয়ে আমি যদি তাদেরকে সহ রেখে এ ধরনের চিন্তা ভাবনা করতে চাই, হ্যাঁ, আমরা আমাদের পরিমণ্ডলে
তাদের প্রতি জুলুম না হওয়া, তাদের হক নষ্ট না হওয়া, এটা একটা বিষয়। কিন্তু এইটার সাথে যদি আমাদের পৌত্তলিকতার সংমিশ্রণ ঘটিয়ে ফেলি আমরা আমাদের দিনের সাথে, তাহলে এর মতো দুর্ভাগ্য এবং আমাদের দিনের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর আর কোনো কিছু হতে পারে না। এই জন্য এই জায়গায় আমাদের একদম কি থাকতে হবে, শক্তিশালী অবস্থানে থাকতে হবে। আজকে বাবরি মসজিদ যে ধ্বংস করে দেওয়া হয়েছে, কেন ধ্বংস করা হলো? পৌত্তলিকতাকে প্রতিষ্ঠিত করার জন্য। এক আজগুবি বয়ান তারা সামনে নিয়ে এসে শত বছরে বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেই জায়গায় তারা রাম মন্দির প্রতিষ্ঠিত করছে। এবং এই রাম মন্দির প্রতিষ্ঠার পিছনে তাদের নানান ধরনের আজগুবির কথাবার্তা ছিল। অথচ যদি ইতিহাস দেখা যায়, ইতিহাস ঘাটা যায়, তাহলে দেখা যাবে তাদের এরকম অলিক দেবদেবীর আসলে কি নাই, শেষই নাই। তারা বহু এরকম দেবদেবীর দাবি বিভিন্ন সময় করে আসছে। এবং তাদের এই পূজিত শ্রেণী যারা উপাস্য, যেগুলো এই উপাস্যগুলোর ইতিহাসগুলো ওইরকম নিকৃষ্ট, ওইরকম জঘন্য। তারা হচ্ছে কি যে এরকমও আছে যে এই রামের জন্ম নিয়ে এরকম একটা কথা আছে, যে কথাটা হলো তারা একটা ঘোড়ার পূজা করত। মানে তারা সেই সময়ে রামের জন্মটা কীভাবে হয়েছে সেটা ছিল যে কি যে তারা একটা ঘোড়াকে বধ করত, মানে ঘোড়াকে মাঝখানে রেখে চারপাশে আগুন জ্বালায়ে তারা সেটার পূজা করত। এবং পূজার একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা সেই ঘোড়াটাকে মেরে ফেলত। ঘোড়াটাকে মারার পরে তারা সেই ঘোড়ার সাথে বিভিন্ন মহিলারা তারা কি করত, এই ঘোড়ার সাথে মিলিত হতো। এবং এরকমও আছে তাদের ধারা বর্ণনার মধ্যে, এগুলো তাদের কাছে খুব সিক্রেট, খুব পবিত্র। এই ঘোড়ার সাথে রাম বলতে যাকে দাবি করা হয়ে থাকে তার মায়েরও এই ঘোড়ার সাথে মিলিত হয়েছিল। এগুলো তাদেরই কথা, তাদেরই বক্তব্য। তো পৌত্তলিকতা এরকম নিকৃষ্ট চিন্তা মানুষের মধ্যে জন্ম দেয়। এবং এই নিকৃষ্ট চিন্তার কারণেই তারা যারা পৌত্তলিক তাদের আকলটা কি হয়ে যায়, আকলের মধ্যে যে নূর থাকার কথা, সে আকলের নূরটা বুঝার চিন্তাধারার যে ক্ষমতা, সে স্বাভাবিক ফিতরতের যে ক্ষমতা, এটা দূর হয়ে যায়। যারা পৌত্তলিক তাদের মধ্যে থেকে এই ফিতরতটা দূর হয়ে যায়। এক আরবের সাথে ছিলাম কয়েকদিন আগে, তিনি একটা ঘটনা বললেন যে ওনার কাছে এই এক লোক কি করতে আসছে, এক ইন্ডিয়ান একটা ছাত্র, হিন্দু ছাত্র, তার সাথে তর্ক বিতর্ক করতেছে বিভিন্ন বিষয় নিয়ে। তিনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করতেছেন, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তো একটা পর্যায়ে উনি তাকে এভাবে থামাইলেন, বললেন যে তুমি তো তোমার বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াশোনা করো তোমাদের শিক্ষক তো হিন্দু। বলে হ্যাঁ হিন্দু। বলে তোমাদের শিক্ষক তো, যেখানে তোমাদের শিক্ষক গরুর পূজা করে, গরুর পূজার এই শিক্ষকের বুদ্ধিশুদ্ধি কি পর্যায়ের হবে সেটা তার ছাত্রকে দেখে বোঝা যাচ্ছে। এরপরে সে চুপ হয়ে গেছে, আর কিছুই বলতে পারেনি। মানুষের আকল যখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন এই বিকৃত ফিতরত, বিকৃত চিন্তাকে উপস্থাপন করার জন্য নানান ধরনের যুক্তি খুঁজে বের করে, নানান ধরনের ইতিহাস তাকে রচনা করতে হয়, নানান ধরনের বিকৃত বক্তব্য তাকে দিয়ে তার চিন্তাটাকে তাকে প্রতিষ্ঠিত করতে হয়। এর জন্য সে বিভিন্ন উপায় উপকরণ বেছে নেয়। কারণ কি, তার ফিতরত নষ্ট হয়ে গেছে। হযরত আল্লাহ তাআলা দুনিয়াতে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা মানুষকে যে ফিতরত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেই ফিতরত ছিল কীরকম? তাওহীদের ফিতরত। সেই ফিতরত ছিল আল্লাহকে ইবাদত করার ফিতরত। সেই ফিতরত ছিল আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে কাউকে কোনো কিছু শরীক না করার ফিতরত। কিন্তু তার এই একেবারে ন্যাচারাল যেটা ইনস্টিংক্ট ছিল, বেসিক ইনস্টিংক্ট ছিল, এরা আস্তে আস্তে সে কী করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। কিসের কারণে? শয়তানের দোকায় পড়ে নানান পৌত্তলিকতায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে। তো এটার যে সাজা, শাস্তি, এগুলোর সাথে আখিরাতের সম্পর্ক। যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দিবেন, এবং এই শিরকের উৎপত্তি কোথা থেকে, এই শিরক কেন তারা করছে, এই শিরকের ফায়দা কি, এগুলো নবী আলাইহিস সালামের দাওয়াত ছিল। এবং এই সাজাগুলো নবী আলাইহিস সালাম তাদেরকে শুনিয়েছেন, যেগুলো এখনও পর্যন্ত বহাল থাকবে, কিয়ামত পর্যন্ত এগুলো বলবৎ থাকবে সমস্ত সাজাগুলো। কিন্তু এই যে ন্যারেটিভ তৈরি হওয়া, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটাকে দুনিয়ার জমিনের মধ্যে চলমান সময়ের মধ্যে খণ্ডনের ক্ষেত্রে এবং দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে কোন ভূমিকা পালন করতে হবে, এই ভূমিকাটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা যদি শুধুমাত্র পড়ার জন্য পড়ি এবং জানার ইতিহাস শুধু জেনে রাখলাম, এবং সাজার কথাগুলো যদি আমাদের পরিমণ্ডলের মধ্যে আলোচিত হতে থাকে, তাহলে সেটা আমাদেরকে কোনো কি দিবে না, শুধু এটা আমাদের মধ্যে থাকবে, এটা কোনো ফায়দা হবে না। কিন্তু আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে পৌত্তলিক চিন্তাধারাকে উৎখাত করা। এটাই আমাদের মূল কাজ। কারণ আপনি এট এ টাইম কখনোই দ্বীনে শরিয়া
শরিয়া প্রতিষ্ঠিত করা সাথে আপনি পৌত্তলিকতাকে বহাল রাখতে পারবেন না। আপনি তাদেরকে অধিকার দিতে পারবেন, আপনি তাদেরকে স্বাধীনতা দিতে পারবেন, কিন্তু তাদের চিন্তা পৌত্তলিক ফিকিরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ যদি আপনি দেন, তাহলে সেটা আপনার ঈমান প্রশ্নবিদ্ধ করবে, আপনার ঈমান সে জায়গায় থাকবে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা আপনাকে নষ্ট করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তো এই জন্যই এই জায়গাগুলো থেকে কোরআনের বয়ান আমাদেরকে বুঝতে হবে এবং কোরআনের বয়ান তাদের সামনে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ হক এবং বাতিলের সংঘাত যেখানে হয়, সেখানে যারা মাঝামাঝি অবস্থান করে, যারা সুবিধাজনক জায়গায় অবস্থান করে, তাদেরকে আল্লাহ তাআলা হকের বিজয়ের সাথে রাখেন না। তাদেরকে দেখা যায় কি তারা বাতিলকে সবসময় কি দিতে থাকে, ফ্লোর দিতে থাকে। তাদের কথাবার্তা, তাদের বক্তব্য সবগুলো যাবে বাতিলের পক্ষে। অথচ আল্লাহ তাআলার নিজাম হচ্ছে যারা হকের সাথে থাকবে তারা স্পষ্টবাদী হবে, তারা তাদের বক্তব্যকে পরিষ্কার করবে, তাদের হকের পক্ষে তাদের সমর্থনটা সবসময় কি থাকবে, শক্তিশালী থাকবে। এবং আল্লাহ তাআলা বাহ্যিক অবস্থায় যদিও তাদের কোনো ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতিটা একটা বড়সড় উপকারকে বয়ে নিয়ে আসবে। যেমন আসহাবুল উখদুদের সে বালকের কথা যদি বলি, আসহাবুল উখদুদের যে ছেলে ছিল, যে ছোট বালক, যে হচ্ছে ঈমান আনার কারণে তাকে হত্যা করতে চাওয়া হচ্ছিল, যাকে মেরে ফেলতে চাওয়া হচ্ছিল। তো প্রথমে তাকে পাহাড় থেকে ফেলে দিছে, কিন্তু সে আবার ফিরে চলে আসছে। এরপরে তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিছে, এরপরও সে সেখান থেকে চলে আসছে। এরপরে বাদশা তাকে জিজ্ঞাসা করতেছে, তোমাকে তো পাহাড় থেকেও ফেলে দিলাম, তুমি মারা গেলে না, এবং তোমাকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দিলাম, তাও তো তুমি মারা যাও নাই। তুমি আমাকে বলো, তোমাকে আমি কীভাবে মারতে পারি? তুমি একটা পদ্ধতি আমাকে শিখিয়ে দাও, যেটা দিয়ে আমি তোমাকে মারতে পারবো। তখন ওই বালক কি বলেছিল, যে এক কাজ করো, একটা বড় মাঠের মধ্যে সবাইকে একত্রিত করো, সবাই একসাথে আসুক, এরপরে আমি কি করব, আমি তোমাকে বলবো। এরপর তুমি একটা তীর নিবে, তীর নিয়ে তুমি আমাকে বিসমিল্লাহ বলে, ওই বিসমি রব্বি হাযাল গুলাম, এই বালকের রবের নামে এরকম বলে ওই তীরটা তুমি আমাকে নিক্ষেপ করবে, ওই তীরের আঘাতে আমি মারা যাবো, নাহলে আমি মারা যাবো না। তো কি হলো, এরপর মাঠের মধ্যে সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে ওই তীর তাকে নিক্ষেপ করা হলো বিসমি রব্বি হাযাল গুলাম বলে। ওই ছেলেটা মারা গেল। আপাত দৃষ্টিতে কি মনে হয়, এর একটা ক্ষতি মনে হচ্ছে না? কিন্তু এই মারা যাওয়ার সাথে সাথে মাঠের মধ্যে উপস্থিত যারা ছিল প্রত্যেকে একসাথে কি করে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনে ফেলছে। তাহলে আপাত দৃষ্টিতে হক এবং বাতিলের সংঘাতের মধ্যে যখন হকের কোনো বিপর্যয় দেখা দেয়, এই বিপর্যয়টা কিনা দীর্ঘমেয়াদী কোনো বিপর্যয় না, বরং এই বিপর্যয়টা কোনো হকের বিজয়ের জন্য কি হয়ে আসে, একটা উপায় উপকরণ হয়ে আসে, একটা অবলম্বন হয়ে আসে। এজন্যই যারা হকের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্টবাদী হওয়ার কারণে এবং হকের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তীতে কী করবেন, বিজয়ী করবেন এবং তাদের যে দাওয়াত, সেই দাওয়াতকে অব্যাহত রাখবেন। কারণ আল্লাহ তাআলার কাছে সৃষ্টির চেয়ে, মানুষের চেয়ে আল্লাহ তাআলার কাছে হক এবং আল্লাহ তাআলার তাওহীদের দাম অনেক বেশি। সে মাঠে উপস্থিত সবাইকে কী করে ফেলা হয়েছিল, পরবর্তীতে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই শহীদ করে দেওয়ার মধ্য দিয়েও আল্লাহ তাআলার যে তাওহীদের যে ন্যারেটিভ, আল্লাহ তাআলার তাওহীদের যে বয়ান, শিরকের বিরুদ্ধে যে বয়ান, সে বয়ানটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল, ঠিক না? যদি এমন হতো যে সে এর মধ্যে কেউ মারা যায় নাই, ওই বালককে সমুদ্র থেকে ফেলে দেওয়ার কারণে সে মারা গেছে, পাহাড় থেকে ফেলে দেওয়ার ফলে সে যদি মারা গেছে, এমন যদি হয়ে থাকতো, তাহলে আল্লাহ যে এক, আল্লাহ যে কোনো শরিকবিহীন এবং আল্লাহ তাআলা যে একক স্রষ্টা, এই স্রষ্টার যে স্বকীয়তা, এই স্বকীয়তাটা সেদিন প্রতিষ্ঠিত হতো না। কিন্তু আল্লাহ তাআলা একটা ঘটনার মধ্য দিয়ে, একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা হকটা কী করছেন, প্রতিষ্ঠিত করছেন। এজন্যই যারা হকের সাথে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে বিজয়ী করবেন যে এটার কোনো যৌক্তিক সমাধান মানুষ তার মানবীয় মস্তিষ্ক দিয়ে ভাবতে পারবে না। আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় চিন্তা হয়, বড় ভাবনা হয় এটা, যে আমি যদি কি হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আমাকে ধরে নিয়ে যায়, আমাকে মেরে ফেলে, আমি যদি পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কি হবে? কিন্তু এগুলো আমার মানবীয় চিন্তা, আমি সমাধান চিন্তা করি আমার মানব মস্তিষ্কজাত বুদ্ধি দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তো আর ওইভাবে করেন না। যেখানে যুক্তির শেষ, ওইখান থেকে আল্লাহ তাআলার কুদরত শুরু হয়। কোরআনের মধ্যে আপনি অহরহ উদাহরণ পাবেন এরকম,
যদি কোরআনকে আপনি যদি ভালোভাবে আত্মস্থ করেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন কি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তারা তাদের অন্তরের মধ্যে তালা লাগায় রাখছে। অথবা বলছেন কি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না হয়ে আর কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এইখানের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মতপার্থক্য তারা খুঁজে পেত। তার মানে কি, যারা ইসলামের বিরোধী, যারা দ্বীনের বিরোধী, যারা ইসলামের শত্রু, নাস্তিক্যবাদ, এরা আমাদেরকে দেখাতে চায়, বোঝাতে চায় যে কি, যে কোরআন এটা রচিত, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এই জন্য এটার মধ্যে এরকম ভুল আছে। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন বিপরীতভাবে। আল্লাহ তাআলা আগে এইটা প্রতিষ্ঠিত করে দিচ্ছেন যে এই কোরআনই সত্য, এই কোরআনের বয়ানই সত্য, বরং যদি কোরআনের বয়ানটা যদি সত্য না হতো তাহলে তুমি এটার মধ্যে ভুল পেতা, অর্থ কি এটার মধ্যে কোনো ভুল থাকারই প্রশ্নই আসে না। তো এটা কেন বলা হচ্ছে, আপনি যদি কোরআনকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সেখানে পাবেন। যেখানে আমাদের যুক্তি শেষ সেখান থেকে আল্লাহ তাআলার কুদরত শুরু হচ্ছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি দেখেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি বললেন, যে আরিনী কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন এটা একটু আমাকে দেখান। তো আল্লাহ তাআলা বলছেন কি ক্বালা আলাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারি, সেটা তুমি কি সেটার উপর ঈমান আনো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি কিন্তু মনে একটু শান্তি পাওয়ার জন্য আমাকে একটু দেখান আপনি কীভাবে কী করেন, মৃতকে জীবিত করেন। এখন এতটুকুর পরে আমাদের মনে কি প্রশ্ন, সমাধানটা কি হতে পারে, আল্লাহ তাআলা তাকে কীভাবে দেখাবেন? দেখে বলেন তো, আল্লাহ তাআলা কাউকে জীবিত থেকে মৃত থেকে জীবিত করতে পারেন, এটা দেখানোর প্রক্রিয়াটা, প্রসেসটা কী হইতে পারে? স্বাভাবিকভাবে কী হইতে পারে? কোন একটা মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে দেখাবেন, কোন একটা মৃত পশুকে জীবিত করে দেখাবেন, বা কোনো একটা নাই কোনো কিছুকে একটা সৃষ্টি করে দেখাবেন। এটা আমাদের ব্রেন এতটুকুই প্রসেস করতে পারে, এর চেয়ে বেশি আমাদের ব্রেন আর কি করতে পারে না, প্রসেস করতে পারে না। এটাই আমাদের যুক্তি, আমাদের চিন্তা এটাই ধরে, এতটুকু, এর বাইরে আমরা যেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক সমাধান দিলেন যেটা আমাদের আকলে ধরবে না, আমাদের যুক্তি বুদ্ধি এর ধারে কাছেও যাবে না, সেটা হবে পুরোটাই কুদরত। সেটা কি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, তুমি এক কাজ করো, 4টা পাখি নিয়ে সেটাকে তুমি আগে পোষ মানাও, লালন পালন করো, নিজের পোষ মানাও আগে। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপর তুমি পাখিগুলো কি করো, জবাই করো, এরপর সেগুলোকে টুকরো টুকরো করো, টুকরো টুকরো করার পর সেগুলোকে মিশিয়ে ফেলো একদম, ঠিক আছে? যদি এরকম হতো যে একটা পাখিকে নিয়ে লালন পালন করার পরে সেটাকে জবাই করলো, জবাই করে এরপরে সেটাকে ছেড়ে দিল টুকরো করে, তাহলে এটা তো তারই হাড্ডি, তাহলে সবাই এক জায়গায় হয়ে পাখিটা হয়ে যাবে, আবার জীবিত হয়ে যাবে, এটা একটা বিষয়। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে না, তুমি 4টা পাখি নিবে, 4টা পাখিকে তুমি পোষ মানানোর পরে তাদের জন্য এক একটা নাম দিবে, নাম দেওয়ার পরে সেগুলো কি করবে, জবাই করে এগুলাকে হাড্ডি মাংসগুলো একদম মিশিয়ে ফেলবে সব, এরপর তুমি এগুলাকে পাহাড়ের মধ্যে কি করে দাও, ছুঁড়ে মারো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এক এক পাহাড়ের মধ্যে এক এক টুকরা করে কি মারো, ছুঁড়ে মারো। এরপরে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপর তুমি এগুলোকে ডাকো নাম ধরে ধরে, এরা তোমার কাছে ছুটে চলে আসবে। এটা হলো কি, এটা আমাদের ব্রেন আগে প্রসেস করতে পারে না, আল্লাহ তাআলা বলার পরে আমরা আমাদের ব্রেন প্রসেস করতে পারতেছে, হ্যাঁ এটাও সম্ভব। কিন্তু কুদরত ওই জায়গা থেকে শুরু হয়েছে যে জায়গায় আমাদের যুক্তি শেষ হয়ে গেছে, ঠিক আছে? আবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি বলছেন, যে হে আল্লাহ আপনি আমাকে দেখান যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, সেটা আপনি আমাকে দেখান। এখানেও কি হইতে পারে প্রসেস, স্বাভাবিক, একজন মরে যাবে তাকে জীবিত করে দেখাবেন, অথবা কোনো একটা জীবিত প্রাণীকে মৃত করে দেখাবেন, এরকমই ছিল যেটা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সংঘটিত হবে পুরো ব্যাপারটা। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা ক্ষুদ্র দেখালেন, আল্লাহ তাআলা খুদ উযাইর আলাইহিস সালামকে কি করে ফেললেন, তাকে মৃত বানিয়ে দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাসা, যিনি জানতে চাইছেন যে হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে দেখান, উযাইর আলাইহিস সালাম খুদ আল্লাহ তাআলা খুদ ওনাকে কি করে ফেললেন, মৃত বানিয়ে দিলেন, এবং 100 বছর পর তাকে জীবিত করলেন। জীবিত করার পরে কি বললেন, যে তোমার যে ঘোড়া ছিল, তোমার যে গাধা ছিল, সেই গাধা কই? গাধা তখন মরে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। আল্লাহ তাআলা কি বলেন, ফানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, তোমার এই গাধা কিভাবে আমি জীবিত করে দেখো, সে হাড্ডি মাংস সব আস্তে আস্তে উঠে একত্রিত হয়ে গাধা হয়ে গেল।
এরপরে আল্লাহ তাআলা বললেন যে তুমি আবার তোমার যে খাবার পানীয় তোমার সাথে ছিল এগুলো দেখো, এগুলো সবগুলো ঠিকঠাক আছে, এগুলো একটু নষ্ট হয়নি। আল্লাহ তাআলার কুদরত ওই জায়গায় এভাবে প্রসেস হয়। যদি আপনি আরও দেখেন কোরআনের মধ্যে এরকম অহরহ ঘটনা, যদি এরকম যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, যে আয়াতটা আমি আগে পড়েছি যে মুশরিকরা অপবিত্র, এরপর কি বলা হয়েছে ফালা তাকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, আজকের এই বছরের পর থেকে যেন মুশরিকরা কোথায় না ঢুকে, হারাম এলাকায় যেন না ঢুকে, তাদের জন্য ঢুকা নিষিদ্ধ করে দেওয়া হলো। তো তাদের ব্যবসা বাণিজ্য ওই সময় হারাম এলাকায় ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল এগুলো সবগুলোর দখল ছিল মুশরিকদের হাতে। এখন তারা যদি এই জায়গায় ঢুকতে না পারে তাহলে ব্যবসা সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য স্টপ হয়ে যাবে এবং কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হবে, স্বাভাবিক। তখন আল্লাহ তাআলা কি বললেন ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা ভয় করো যে অভাব চলে আসবে, তোমরা অভাবে পড়ে যাবে, তোমাদের খাদ্য শেষ হয়ে যাবে, দুর্ভিক্ষ চলে আসবে, তাহলে তোমরা এটা জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। এখন আমাদের ব্রেন কতটুকু প্রসেস করতে পারে যে যদি এরকম সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, খাবার যদি মক্কায় না ঢুকে, হারাম এলাকায় যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় যাদের হাতে ব্যবসা বাণিজ্য, তাহলে এরপর কি হতে পারে? আবার পুনরায় আল্লাহ তাআলা ধনী বানানোর জন্য আমাদেরকে বা আমাদের অভাব দূর করে দেওয়ার জন্য সম্ভাব্য কি উপায় হতে পারে? আমাদের মাথায় কি আসে, কি উপায় হতে পারে? নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য করবে কেউ, অথবা নিজেরাই ফসল উৎপাদন করবে, অথবা নিজেরাই পরিশ্রম করবে, এটাই তো। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা সবাই বনু নাজরানের সাথে যুদ্ধ করার জন্য যাও। এখন এটা যখন বলা হলো তখন অনেকেই মুরতাদ হয়ে গেছে, শয়তান অনেককে ধোঁকা দিয়ে কী করে ফেলছে, মুরতাদ বানায় ফেলছে। তো মুরতাদ বানায় ফেলার পরে এরপরে যারা আল্লাহ তাআলার উপরে কঠিনভাবে ইয়াকিন রাখতেন, ঈমান এনেছিলেন, তারা বললেন যে না, নবী আলাইহিস সালাম যেটা বলছে সেই কথার মধ্যে কোনো কি থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না, সেটার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, সুতরাং আমরা যুদ্ধ করতে চাই। এরপর যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর বনু নাজরান পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে সমস্ত গনিমতের, বনু নাজরানের ছিল অনেক ফসলের ক্ষেত ছিল, সে ফসলের ক্ষেতগুলো সবগুলো গনিমতের মাল হিসেবে মুসলমানদের আয়ত্তে আসলো, হাতে আসলো। এরপর আবার সাপ্লাই চেইন চালু হলো, আবার ব্যবসা বাণিজ্য আগের মতো কি হয়ে গেল, সব চালু হয়ে গেল, অভাব দূর হয়ে গেল। এখন বুঝে আসে যখন আল্লাহ তাআলা এই সমাধানটা দেওয়ার পরে সবার বুঝে আসছে যে আল্লাহ তাআলা সমাধানটা এইভাবে করেন, কিন্তু প্রথমে বোঝার জন্য আমাদের আকল, আমাদের যুক্তি বুদ্ধি এটা কি করতে পারে নাই, প্রসেস করতে পারে নাই। তো এরকম আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলা কিভাবে হককে বিজিত করবেন, কিভাবে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, সেই প্রতিষ্ঠিত করার যে সমস্ত উপায় উপকরণ অবলম্বনগুলো আল্লাহ তাআলার কাছে রেখেছেন সেগুলো আমরা বুঝতে পারবো না। আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করব, মেনে নিব, এবং আমরা দ্বিতীয় কোনো কিসের মধ্যে যাব না, উপায় অবলম্বন করার দিকে যাব না, দ্বিতীয় কোনো চিন্তাই আমরা করব না, বরং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে, ইতাআতের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের প্রতি ঈমানের দিকে। যখন আমাদের চিন্তাধারা এই পর্যায়ের হবে তখন আল্লাহ তাআলা সমস্ত বাতিলকে আমাদের সামনে অটোমেটিক্যালি কী করে দিবেন, পরাজিত করে দিবেন, এবং বাতিলের সামনে আমাদের বয়ানকে শক্তিশালী করার সাহসটা আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে দান করবেন। কখন? যখন আমি পরিপূর্ণ আনুগত্য এবং পরিপূর্ণভাবে মেনে নেওয়ার মতো মানসিকতা আমি অর্জন করব। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটা ছিল, এই গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী করছেন। স্বল্প শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কুফফারের মুশরিকিনদের বড় বড় দলের বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করে দেখাইছেন। শিরকের ইয়াকে আয়তনকে তাদের সামনে সংকুচিত করে দিয়েছেন, শিরক তাদের সামনে মিসমার হয়ে গেছে। কেন? কারণ তারা হকের সাথে একেবারে পরিপূর্ণভাবে ছিলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এই গুণটা সবচেয়ে বেশি ছিল। তারা কি করে নাই, হকের বেলায় কোনো আপোষ করেন নাই, এবং শিরকের বেলায় তারা সব সময় শক্তিশালী এবং স্পষ্ট অবস্থানে ছিলেন। তারা অন্য কিছু যাই হোক, তাদের মধ্যে পরবর্তীতে সাহাবায়ে কেরামের মধ্যে নানান ধরনের তাদের আভ্যন্তরীণ কিছু সংঘাত হয়েছিল, যে সংঘাতগুলোকে মুশাজারাত বলা হয়। কিন্তু এই সংঘাত তাদের যে দ্বীনি চেতনা, শিরক বিরোধী যে চিন্তাধারা, এই চিন্তাধারার মধ্যে কোনো কি করতে পারে নাই, পার্থক্য আনতে পারে না। আপনি কোনো সাহাবীকে দেখাতে পারবেন না যে সাহাবী তার পরবর্তী জীবনের কোনো না কোনো সময়ে শিরকের সাথে কি করছেন, কোনো ধরনের আপোষ করছেন, কম্প্রোমাইজ করছেন, এটা কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম যেখানে গেছেন সেখানে শিরকের মোকাবেলা করছেন, শিরককে ধ্বংস করে দিয়েছেন, যেন কোনো শিরক
আল্লাহর বিরোধিতা, আল্লাহ তাআলার সাথে কোনো শরিকানা ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত থাকতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরগুলোকে সমান করে দিয়েছিলেন। কেন? কারণ যেন ওটা শিরকের উপাদান না হয়ে যায়। ঠিক আছে, কি হয়েছিল ওই যে বায়াতুর রিদওয়ান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া থেকে পাঠিয়েছিলেন কিসের সাথে, মক্কার মুশরিকদের সাথে আলাপ আলোচনা করার জন্য। তো ওই সময় রিউমার ছড়ানো হয়েছিল কি, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন, সবাই, আল্লাহ রাসূল তখন একটা বাবলা গাছের ছায়া বসা ছিলেন। তখন বললেন যে তোমরা সবাই আমার সাথে কি করো, আমার হাতে শপথ করো যে ওসমান হত্যার প্রতিশোধ নিব। তো পরবর্তীতে যেই গাছের নিচে শপথ অনুষ্ঠিত হয়েছিল, সেই গাছটাকে কেউ কেউ বরকতের উপকরণ মনে করা শুরু করে দিয়েছিল, সেই গাছের কাছে যাইতো। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, ওই গাছটাকে কেটে ফেলছে। অর্থাৎ শিরক যেন কি না থাকে, বহাল থাকতেই না পারে। সাহাবায়ে কেরামের কাছে ঈমান আনার পরে সবচেয়ে বড় শত্রু এবং তাদের সবচেয়ে বড় ঘৃণার জায়গা তৈরি হয়ে গেছিল শিরক। এটার নামই হচ্ছে ঈমান। ঈমান কোনটা? ঈমান যদি আগুন হয় তাহলে শিরক হচ্ছে পানি, এরকম সম্পর্ক। শিরক এবং ঈমানের মধ্যে কোনো কি থাকতে পারে না, সহাবস্থান হইতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তর থেকে সমস্ত ধরনের শিরককে বের করে ফেলছেন। তাদেরকে ঈমান আনানোর পরে তাদেরকে মক্কার জিন্দেগিগুলোর মধ্যে আল্লাহ রাসূল যে মেহনতটা করছেন, যে পরিশ্রমটা করছেন, সেটা হচ্ছে যারা ঈমান আনছে তাদের অন্তর থেকে শিরককে সরাই ফেলা, তাদের অন্তর থেকে পৌত্তলিকতাকে সরাই ফেলা, তাদের অন্তর থেকে দেব দেবীর প্রতিমা এগুলোর প্রতি যে ক্ষীণ ভালোবাসা থাকতে পারে, সেই ক্ষীণ ভালোবাসাটাও কী করে ফেলা, সরাই ফেলা, সেটাও দূর করে দেওয়া। ওইটা যখন দূর হয়ে যাবে তখন ঈমানের নূর তার অন্তরকে কী করবে, আলোকিত করবে, এবং হক বলা এবং হকের সাথে থাকা তার জন্য সহজ। এই জন্যই আমাদেরকে এই চিন্তাধারা আমাদের মনের মধ্যে, এই বয়ান আমাদের মধ্যে জাগ্রত হতে হবে যে কিসের সাথে, পৌত্তলিকতার সাথে, শিরকের সাথে কখনো কি করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। সেটা যেভাবে হোক, সেটা আমার এলাকার মধ্যে হোক, আমার পরিবারে হোক, আমার সমাজে হোক। আজকে দেখা যায় কি যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় হীনমন্যতারা কেন জানি মুসলমানদের মধ্যে কাজ করে, অন্যদের মধ্যে তাদের ইয়া নিয়ে, চিন্তা নিয়ে, চেতনা। আপনি দেখেন ইসকনের ইয়াগুলো দেখেন, আমরা এত কিছু পাহারা দিলাম, এত মন্দির টন্দির পাহারা দিলাম, ঠিক আছে, যেখানে পাহারার দরকার নেই সেখানে গিয়েও পাহারা দিয়ে আসলাম, তারপরও তাদের বয়ান কি পরিবর্তন হয়েছে? তাদের বয়ান পরিবর্তন হয়নি। তারা তাদের জায়গায় কি ছিল, একদম অটুট ছিল, তারা তাদের শিরক আঁকড়ে ধরে বসেছিল এবং এটার জন্য তারা যা করার তাই করছে। কিন্তু আমাদের অবস্থাটা এমন, আমরা যখন কারোর সাথে এইসব বিষয়ে কথা বলি বা কারোর সাথে আমাদের এই ইসলাম নিয়ে কথা বলতে যাই, শিরক পৌত্তলিকতাগুলো নিয়ে কাউকে বুঝাতে যাই, তো প্রথমে আমাদের বয়ানের মধ্যে, দাবির মধ্যে, কথার মধ্যে এরকম একটা অনুভব আসে যে আমি আমারটাকে আগে খাটো করে দেখাতে চাই, আগে তারটাকে মেনে নিতে চাই, যে হ্যাঁ ঠিক আছে, তুমি তো আমাদের এই ভাই, ঠিক আছে, তুমি তো আমাদের এই বন্ধু, আমাদের সাথে তুমি তোমরা মিলে একসাথে ভাই ভাই হয়ে বসবাস করি। ইসলাম এটা বলে না, ইসলাম ওইটা বলে না, ঠিক আছে, ইসলামের মধ্যে এটা নাই, ইসলামের মধ্যে ওইটা নাই, আসল ইসলাম হচ্ছে এটা। এভাবে নানানভাবে আমরা তা কী করি, বলার চেষ্টা করি, যেখানে আমার শিরক বিরোধী বয়ানটা শক্তিশালী হয় না। অথচ দেখা যায় কি, যারা আগে মুশরিক ছিল পরে ঈমান আনছে, তারা দেখা যায় তাদের বয়ানটা আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় পরবর্তীতে। যারা মুসলিম, শিরককে তারা অনেক শক্তিশালীভাবে কী করে মোকাবেলা করে। তো এই জন্যই আমাদের মধ্যে আগে এটা ঠিক করতে হবে যে আমি আমার সমাজের মধ্যে পৌত্তলিকতাকে কোনো স্পেস দেব কিনা। যদি আমি স্পেস দেওয়ার মানসিকতা আমার মধ্যে থাকে, তাহলে ওই সমাজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি একটা সমাজকে প্রতিষ্ঠিত করছেন তাওহীদ শিরকের সমস্ত জঞ্জালকে সরাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে হক এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। বাতিল তো কি ছিল, বিলুপ্ত হওয়ারই ছিল, ঠিক আছে। বাতিল তো থাকার জন্য আসে নাই, বাতিল ধ্বংসের জন্য, বাতিলকে মোকাবেলা করার জন্যই আল্লাহ তাআলা কি পাঠাইছেন, নবী পাঠাইছেন, একের পরে এক নবী পাঠিয়েছেন এবং তাদেরকে এর মোকাবেলা করছেন। সমাজে যারা উচ্চবিত্ত শ্রেণী ছিল তারা কি করত, শিরকের মধ্যে লিপ্ত ছিল। যারা নিম্নবিত্ত শ্রেণী ছিল তারা তাদের অনুসরণ করত। এবং কিয়ামতের দিন উভয়ের পরিস্থিতি এমন হবে যে যারা উচ্চবিত্ত ছিল তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। গরিবরা বলবে যে আমরা তো তোমাদেরকে অনুসরণ করতাম। তখন ধনীরা বলবে আমরা তোমাদেরকে অনুসরণ করার জন্য বলতাম, কারণ আমরা এদের পূজা করতাম। এরপর ওই মূর্তিগুলোকে আল্লাহ তাআলা কি দিবেন, জীবন দিবেন, প্রাণ দিবেন। কারণ এরা বলবে আমরা তো তোমাদেরকে আমাদের পূজা করার জন্য বলি নাই, বরং তোমরা কি করেছো,
তোমরা আমাদেরকে বানিয়ে আমাদেরকেও ক্ষতির সম্মুখীন করছো, তোমাদের কারণে আমরাও আজকে জাহান্নামে যাব। তো পরিস্থিতিটা হবে এইরকম। এজন্য ছোট থেকে ছোট শিরক, সেটা চিন্তা থেকে হতে পারে, আমলও হতে পারে, বাস্তবে হতে পারে, এগুলো থেকে আমাদেরকে সর্বোচ্চ দূরত্ব আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং এটার মোকাবেলা শুধুমাত্র নিজে বেঁচে থাকা না, বরং কেউ যেন করতে না পারে সেই চেষ্টাও আমাদের মধ্যে থাকতে হবে। আজকে যে দিনকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, আল কোরআনের দরসের মধ্যে আমরা বসছি, শুনতেছি, এটা একটা আন্দোলন। এটা শুধুমাত্র আমাদের বসা শোনা তাফসির এটার মধ্যে অন্তর্ভুক্ত না, বরং আল কোরআনের দরসের যে ব্যানার, আল কোরআনের দরসের যে বক্তব্য, আল কোরআনের দরসের যে মেসেজ, এটা একটা আন্দোলন। এটাকে ধারণ করতে হবে আমাদেরকে। এই চিন্তাটাকে ধারণ করে এই চিন্তার উপর আমাকে কাজ করতে হবে। শুধুমাত্র শোনা এবং জানার মধ্য দিয়ে আমি কি পাবো না, মুক্তি পাবো না। আমাকে এটার জন্য কাজ করে এই ফিকিরটাকে এখান থেকে নিয়ে সেটাকে আমাকে প্রচার প্রসারের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। কারণ আজকে ইতিহাস বদলাচ্ছে। আজকে যে বাবরি মসজিদ যখন হচ্ছিল, বাবরি মসজিদ যখন প্রতিষ্ঠিত হচ্ছিল 500 বছর আগে, তখন কি মোগল সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতা বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে কখনো চিন্তা করছিল যে 500 বছর পরে তার এই মসজিদ কি হয়ে যাবে, 300 বছর পরে, 400 বছর পরে এই মসজিদ ভেঙে সেখানে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হবে? এটা কেউ ভাবছিল? এটা কেউ চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। কিন্তু সেই জায়গায় আজকে পৌত্তলিকতা কি হয়ে গেছে, ওই মসজিদকে শহীদ করে দিয়ে ওই জায়গায় পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেখানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেওয়া হয়তো, সেই ঘরে আজকে দেবদেবের পূজা হচ্ছে। এটা অনুভবটা আমাদের মধ্যে ঢুকতে হবে। এই অনুভবটা যদি আমাদের মধ্যে না ঢুকে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক এবং এর চেয়ে বড় হতাশা মুসলমানের জন্য আর কিছু হইতে পারে না। বরং মুসলমানের বুকেটা ফেটে যাওয়া দরকার ছিল যে যেখানে আল্লাহর ঘর, যেখানে সিজদা দেওয়া হয়তো, সেই জায়গার মধ্যে আজকে পৌত্তলিকতা প্রতিষ্ঠিত হয়েছে। যে জমিনের মধ্যে আল্লাহকে ইবাদত করা হয়তো, সেই জমিনের মধ্যে আজকে বান্দার বানানো এক অলিক দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। যে সময় পরিবর্তন হয়ে গেছে। সেই সময় কি ছিল? শান্তি, সমৃদ্ধি, সুখ এগুলো ছিল। এজন্য কি করা হয় নাই, এই আস্তে আস্তে সুখ সমৃদ্ধি আয়েশ তাদেরকে অলস বানিয়ে ফেলছিল। এখানে যে লিগেসি, যে মসজিদ রক্ষার লিগেসি ধারণ করা দরকার ছিল, সেটা মুসলমানরা ধারণ করতে পারে নাই। যার ফলে আজকে কি হয়ে গেছে, সেই মসজিদের জায়গার মধ্যে মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরকমও তো হতে পারে যে আজকে আমাদের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে, সেই জায়গায় যদি আমরা চিন্তা করি যে না, আমরা তো আয়েশে আছি, সুখের মধ্যে আছি, শান্তিতে আছি, সুতরাং কারোর সাথে ঝামেলায় যাওয়ার কি দরকার, পৌত্তলিকতার বিরোধী মেসেজ দেওয়ার কি দরকার, পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলার কি দরকার? তাহলে এমন হতে পারে যে পৌত্তলিকরা আমাদের উপরও চেপে বসবে। কারণ বোঝা যায় না কখন কিভাবে কে পরিবর্তন হয়ে যাবে, কোন মাধ্যমে আমাদের মধ্যে গোমরাহি ঢুকে যাবে। সেই গোমরাহের রাস্তা কেউ আগে থেকে কি করতে পারে না, বুঝতে পারে না। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচায়, আযাব থেকে বাঁচায় তাদেরকে কোথায় নিয়ে আসছিলেন? ফিলিস্তিনে নিয়ে আসছিলেন। তো নিয়ে আসার পরে এই বনি ইসরাইলের সবাই কার অনুসারী ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। এবং তাদেরকে তিনি কি বলছিলেন যে তোমরা এখানে থাকো, অপেক্ষা করো, আমি কোথায় যাই, গিয়ে তাওরাত নিয়ে আসি, কিতাব নিয়ে আসি। তো এই সুযোগের মধ্যে সামিরি নামে এক লোক ছিল। সে কি করলো? সে একটা বাছুর বানালো। ফাখরাজালাহুম আজরান জাসাদাল্লাহু খুয়ার, একটা বাছুর বানালো। যে বাছুরটা কি হয়, এই বাছুর কি করে আওয়াজ করে, ঠিক আছে। এবং পরবর্তীতে বনি ইসরাইলের যারা ছিল তারা সবাই এই বাছুরে কি করা শুরু করে দিয়েছে, পূজা করা শুরু করে দিয়েছে। কোরআনের মধ্যে এসেছে ফাদাল্লাহুমুস সামিরি, সামিরি তাদেরকে কি করে ফেলেছে, গোমরা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরে গেছেন, একটুর জন্য বাইরে গেছেন। এই সুযোগের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, মুসা আলাইহিস সালামের ভাই, সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা তাকে অনুসরণ করে নাই। তিনি যখন উল্টা তাদেরকে কি করে মানা করতে গেছেন, বরং উল্টা তারা তাকে কি করার জন্য, আঘাত করার জন্য এগিয়ে আসছে। এই অল্প সময় তাদেরকে কি করে ফেলেছে, গোমরা করে ফেলেছে একটা মাত্র ব্যক্তি। এবং তারা সেই গোমরাহের মধ্যে পতিত হয়ে গেছে, পৌত্তলিকতা ঢুকে গেছে সাথে সাথে। তো মুসা আলাইহিস সালাম আবার ফেরত আসছেন। তারা কেউ কেউ আবার ঈমান এনেছে, আবার যারা ঈমান আনে তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে সামিরিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এরকম ঘটনাগুলো পরবর্তীতে ঘটছে। কিন্তু দেখেন, একটু সময়ের জন্য বিরতি এবং একটু সময়ের জন্য কি ঈমান থেকে দূরে থাকার ফলে পৌত্তলিকতা তাদেরকে গ্রাস করতে গিয়ে লাগে নাই, সময় নেয় নাই, তারা গোমরা হয়ে গেছে সাথে সাথে। তো এই জন্যই কখনো কেউ যদি মনে করে যে আমরা আমাদের ঈমান এত মজবুত, যে ওই যে কি ছিল না সাবেক শিক্ষামন্ত্রী, যে ইসকনের সমাবেশের মধ্যে গিয়ে বলছিল যে আমাদের ঈমান কি,
হ্যাঁ, নফল আমাদের ইমান অনেক মজবুত। আমরা হিন্দু মুসলমান সবাই এক কাতারে বসে একসাথে বসে কি করব? পূজা করবো, এরকম বলছিল না? তো এই কথাটা তার জন্য শুনতে, এই কথা শুনে তারা খুব খুশি হয়েছে, যারা অডিয়েন্স ছিল হিন্দুরা খুব খুশি হয়ে গেছে, কারণ এই কথাটা তাদের পক্ষে গেছে। কিন্তু নফল এটাকে বুঝাতে চাইছে কি? সামাজিক সহাবস্থান, সম্প্রীতি সম্পর্কে সে মানুষকে বুঝাতে চাইছে সে অনেক উদার। এই কথাটা গেছে কার পক্ষে? শিরকের পক্ষে, মুশরিকদের পক্ষে এই কথাটা গেছে। তো মুসলমানদেরকে এই কথাগুলো যখন বারবার বলা হবে, এই কথাগুলো যখন আমাদের সামনে বারবার উচ্চারিত হবে, বিপরীতে যখন শিরক বিরোধী কথা উচ্চারিত হবে না, তখন আস্তে আস্তে এই চিন্তা আমাদের মাথার মধ্যে কি হয়ে যাবে? বসে যাবে। এই চিন্তা যখন একবার আমাদের মধ্যে বসে যাবে, তখন আমার কাছে তাওহীদ খালেস এবং কনক্রিট যে ঈমান, এই ঈমান আমাকে আর প্রভাবিত করতে পারবে না। তখন আমার কাছে ওই যুক্তি, ওই চিন্তাধারাটা আমার কাছে সহজ মনে হবে। মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার মতো ঈমান আনি, আমি আমার মতো থাকি, সমস্যা তো নেই। আমি আমার পাশের জন কি করলো না করলো, বা তার সাথে আমার উঠা বসা থাকলে তো আমার ঈমান বাধাগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এইসব ন্যারেটিভ থেকে কি প্রতিষ্ঠিত হয় যে সমস্যা নাই, পূজাতে গেলে তো সমস্যা নাই, পূজাতে গেলে ঈমান কি এত নরমাল জিনিস যে পূজাতে গেলে ঈমান নষ্ট হয়ে যায়? একসাথে তো যাওয়াই যায়, তাহলে তো আমাদের সমাজের এই লোক, ঠিক আছে? এই ধরনের ন্যারেটিভগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে যায়। কীভাবে প্রতিষ্ঠিত হয়? কারণ শুরুতে যে বেসিক জায়গা থেকে শক্তিশালী থাকা দরকার ছিল, ওই শক্তিটা সেই জায়গায় আমি প্রদর্শন করতে পারি নাই। তাই এই জন্য যেখানে শিরকের কথা উচ্চারিত হবে সেখানে কালিমার কথা উচ্চারিত হইতে হবে, সেখানে তাওহীদের কথা উচ্চারিত হইতে হবে, সেখানে শিরক বিরোধী বক্তব্য কি হইতে হবে? উচ্চারিত হতে হবে। বুঝতে পারছেন? তো এই জায়গাগুলোকে মাথায় রেখে আমরা যেন কোরআনের বয়ানে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে পারি এবং শিরক থেকে দূরে থাকতে পারি, এবং শিরকের ক্ষেত্রে আমরা অনমনীয় হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যা কিছু শুনেছি তার উপরে আমাদেরকে আমল করা এবং আমাদের ঈমানকে মজবুতির সাথে, এই ফিতনার যুগের মধ্যে মজবুতির সাথে আমাদের ঈমানকে টিকিয়ে রেখে পৌত্তলিকতার মোকাবিলা করে, এবং এই পৌত্তলিকদের আধিপত্যবাদী যে আগ্রাসন, এই আগ্রাসন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ তাআলা যেন আমাদের মধ্য থেকেই এমন একটা জামাত তৈরি করে দেয় যে জামাত আজকের বাব্বিকে আবার আগের বাব্বিতে ফিরিয়ে নেওয়ার জন্য শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। একটা ছোট ঘটনা বলে শেষ করে দেই। এই চিন্তাটা আমাদের মধ্যে কীভাবে ধারণ করতে হবে যে এই 2023 সালে আমি একটা তুরস্কের কনফারেন্সে গিয়েছিলাম, ফিলিস্তিন কেন্দ্রিক আকসাকে কীভাবে পুনরুদ্ধার করা হবে সেই জায়গায়। তো উদ্বোধনী অনুষ্ঠানের দিন যিনি প্রধান ছিলেন, ওই সংস্থার প্রধান, হাইয়াত উলামায়ে ফিলিস্তিন উলামা পরিষদের যিনি প্রধান, ডক্টর নওয়াফ আত-তাকরুরি, তো তিনি একটা কথা বললেন যে আজকে এইখানে যে যুবকদেরকে একত্রিত করা হয়েছে, আমি এই যুবকদেরকে বলবো না যে তোমরা সবাই এখনই কি হয়ে যাও, আকসা উদ্ধার করার জন্য বের হয়ে যাও, এবং সেটা তোমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভবও না। কিন্তু আমি চাই এমন একটা সময় আসুক যে তোমাদেরকে বিভিন্ন দেশ থেকে এখানে একত্রিত করা হয়েছে এই উদ্দেশ্যকে সামনে রেখে, যখন বের হওয়ার সময় আসবে তখন যেন প্রত্যেকের পিছনে এক একটা বাহিনী থাকে। এমনভাবে প্রতিষ্ঠিত হও, এমনভাবে তৈরি হও যেন তুমি যখন আসবা তখন তুমি একা আসবে না, আকসাকে উদ্ধার করার জন্য তোমার সাথে যেন একটা একটা করে বাহিনী আসে। এই কথাটা অনেক বড় কথা, অনেক গভীর কথা, অনেক ভারী কথা। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের ফিকিরগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা আজকের বাবরিকে আগের বাবরিতে ফিরিয়ে নেওয়ার জন্য যখন আমরা বের হব তখন আমাদের প্রত্যেকের পিছনে যেন আমাদের চিন্তাধারার একটা কি থাকে, একটা বাহিনী থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময় পর্যন্ত যাওয়ার, অন্তত আমার পরবর্তী জেনারেশনকে সেই সময় পর্যন্ত তৈরি করার তৌফিক, সুযোগ এবং শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু শুনেছি তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।